শুরুতে আমরা একটি কাপলকে দেখি যারা তাদের বন্ধু গ্রেগ ও নিনার সাথে রোড ট্রিপে বের হয়েছে। গ্রেগ এবং নিনের ট্রিপে বেশ এক্সাইটেড, কিন্তু মার্কাস আর লিনার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এমনকি মার্কাসের সম্পর্কটাকে আর সামনে এগিয়ে নিতেও চায় না। রাস্তাটা ছিল একদম নিরিবিলি আর নির্জন, দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছু চোখে পড়ে না। শুধু একটা লম্বা সোজা রাস্তা ধরে এই চারজন নিজেদের মতো করে আনন্দ করে যেতে থাকে। সফরটা শেষ করার জন্য তাদের কাছে প্রয়োজনীয় সবকিছুই আছে, কিন্তু তারা জানেই না যে রোড ট্রিপটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। কিছুক্ষণ পরেই তাদের সামনে বিশাল একটা ট্রাক চলে আসে। এটা দেখে চারজনই অবাক হয়। তারা সবাই চমকে যায়, কারণ নিজেদের লাইফে এত বড় ট্রাক তারা কখনোই দেখেনি। তারা ক্যামেরা বের করে রেকর্ডিং শুরু করে, কিন্তু তখনই তারা বুঝতে পারে যে ট্রাকটি খুব স্পিডে তাদের দিকেই ধেয়ে আসছে। ধাক্কা সামলাতে আর বাঁচার জন্য গ্রেকো নিজের গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। ট্রাক ড্রাইভারকে দেখে মনে হয় যেন সে কোনো পাগলামির মধ্যে আছে। সে তো ট্রাক থামানোর কোনো নামই নেয় না। পরিস্থিতি অনেক সিরিয়াস হয়ে যায়, আর পেছনে বসা মানুষদেরও ভয় লাগতে শুরু করে। ট্রাকটি কখনো একদম কাছে চলে আসে তো কখনো দূরে সরে যায়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে স্টিয়ারিং ঘুরিয়ে নেয়। এরপর ট্রাকটি তাদের ওভারটেক করে সামনে এগিয়ে যায়। কিন্তু গ্রেগ ব্যাপারটা মেনে নিতে পারে না যে কেউ তাকে পেছনে ফেলে দিবে। এটা তার ইগোতে লেগে যায়। সে সাথে সাথে গাড়ির গিয়ার বদলায় এবং গাড়ির স্পিড বাড়িয়ে এই ট্রাকটিকে আবার দ্রুত ওভারটেক করে ফেলে। এমনটা করার সময় পেছনে বসে লিনার আগের মাথায় ট্রাক ড্রাইভারকে বেশ গালিগালাজও করে, কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। এখন তাদের কাছে ব্যাপারটা নিশ্চিত লাগতে শুরু করে যে ড্রাইভার ইচ্ছা করেই তাদের মেরে ফেলতে চায়। বাঁচার জন্য গ্রেগ গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়, কিন্তু ট্রাকটি একদম তাদের পেছনে লেগেছিল। তখন এই ট্রাকটি হঠাৎ করে তাদের গাড়িতে জোরে ধাক্কা দেয়, যার ফলে তাদের গাড়ির কন্ট্রোল হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায়। স্পিড বেশি থাকার কারণে গাড়িটি কয়েকবার পাল্টে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। যখন গাড়িটি থামে তখন সেটা পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং পেছনের অংশ একেবারে ভেঙে চুরে যায়। গ্রেগ ছাড়া আর কারো খুব বেশি একটা আঘাত লাগে না। গ্রেগের হাত স্টিয়ারিংয়ে আটকে যাওয়ার কারণে ভেঙে যায়। নেনার সাথে সাথে একটা কাপড় বের করে এবং রক্ত পড়া বন্ধ করার জন্য তার হাত শক্ত করে বেঁধে দেয়। ঠিক সেই সময় মার্কাস খেয়াল করে যে ট্রাকটি এখনও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সেই লেনাকে সাথে নিয়ে সেটার দিকে এগিয়ে যায়। তার মনে হয় যেটা যদি নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি ইচ্ছা করে এই ঘটনা ঘটানো হয়ে থাকে তবে ব্যাপারটা সিরিয়াস হতে পারে। তারা দুজনেই ড্রাইভারের সাথে কথা বলার উদ্দেশ্যে সামনে এগিয়ে যায়। সেখানে তারা দেখে যে ট্রাকের পেছনে অনেক বড় দুটো কন্টেনার জোড়া লাগানো আছে। যদিও কন্টেনারের ভেতরে কি আছে তা তারা জানার চেষ্টা করে না। তারা সোজা কেবিনের কাছে পৌঁছে ড্রাইভারের দরজা খোলে, কিন্তু ভেতরে কোনো মানুষই ছিল না। হয়তো অ্যাক্সিডেন্টের পর ড্রাইভার পুলিশের ভয়ে সবকিছু রেখেই পালিয়ে গেছে। এর মধ্যে গ্রেগ এবং নিনাও সেখানে পৌঁছে যায় এবং চারজন মিলে ট্রাকটিকে একটু তল্লাশি চালাতে থাকে। তখনই গ্রেগের নজরে ট্রাকের সামনে লাগানো একটা অদ্ভুত স্ট্যাচুর উপর পড়ে এবং সে ওটা দেখে যেন হারিয়ে যায়। তার কাছে মনে হয় ওই স্ট্যাচুটা তাকে কিছু বলছে, তাকে ডাকছে, এবং সে ধীরে ধীরে সেটার দিকে যেতে থাকে। তখনই নিনা তাকে ডাক দিয়ে হুঁশি ফেরায়। এখন মার্কাস সবাইকে বোঝায় যে এখান থেকে বেরোনোর জন্য তাদের একটা গাড়ি দরকার, কারণ এই নির্জন এলাকাটা অনেক বড়। পায়ে হেঁটে কোনো শহর পর্যন্ত পৌঁছাতে হয়তো 10 থেকে 15 দিনও লেগে যেতে পারে। তাই মার্কাস বলে যে তাদের এখানে অপেক্ষা করে অন্য গাড়ির থেকে সাহায্য নেওয়া উচিত। কিন্তু তখনই তাদের মনে পড়ে যে ট্রাকে তো চাবিগুলো এখনও লাগানোই আছে। তারা চাইলে ট্রাকটিকে ড্রাইভ করে এখান থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ করে সেখানে গুলির আওয়াজ শোনা যায়। মার্কাসের নজর দূরে দাঁড়িয়ে থাকা একটা লোকের উপর পড়ে যে তাদের দিকেই আসছিল এবং তার হাতে একটা গান ছিল। সে চিৎকার করে বলতে থাকে যে কেউ যেন ট্রাকে না বসে, কিন্তু তাদের মনে হয় যে হয়তো ওই লোকটাই তাদের মারতে আসছে। ভয়ের চোটে তারা সাথে সাথে ট্রাকের ভেতর লুকিয়ে পড়ে। ওই লোকটা ট্রাকের উপর কয়েকবার ফায়ারও করে, যার ফলে তাদের সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যে সত্যি সত্যি সেই লোকটা তাদের মেরে ফেলতে চায়। ঘাবড়ে গিয়ে মার্কাস কোনো মতে ট্রাকটি স্টার্ট করে এবং সেখান থেকে দূরে ছুটিয়ে নিয়ে যায়। এত বিশাল একটা ট্রাক কন্ট্রোল করার শুরুতে তার জন্য বেশ মুশকিল ছিল, কিন্তু ধীরে ধীরে সেটাকে ভালোভাবে চালাতে শিখে যায়। এতে সবাই একটু স্বস্তি পায় যে যাক, বাঁচা গেল, ওই পাগল লোকটার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু তাদের একদমই আইডিয়া ছিল না যে তারা এখন ঠিক কোন বিপদে ফাঁসতে চলেছে, আর সেই বিপদটা আগের চাইতে কতটা বেশি ভয়ঙ্কর। কিছুটা দূর ড্রাইভ করার পর হঠাৎ করে ট্রাকের মিউজিক সিস্টেম একা একাই চালু হয়ে যায়। সেখান থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকে। ওই সিস্টেমটা নিজে নিজেই বারবার অন অফ হতে শুরু করে। সে আওয়াজগুলোর প্রভাব এমন ছিল যে ধীরে ধীরে সবাই অজ্ঞান হয়ে যেতে থাকে। এমনকি ড্রাইভ করতে থাকা মার্কাসও হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। কিন্তু অবাক করা বিষয় হলো, মার্কাস ঘুমিয়ে পড়ার পরও ট্রাকটি নিজে নিজেই চলতে থাকে। কয়েক ঘন্টা পর যখন চারজনের চোখ খোলে তখন তারা নিজেদেরকে একটা অদ্ভুত জায়গা দেখতে পায়। সেখানে না ছিল কোনো সড়ক, না ছিল কোনো রাস্তা, শুধু ছিল একটা নির্জন এলাকা। তাদের সাথে আসলে কি হচ্ছে সেটা তারা একদমই বুঝতে পারে না। মার্কাসের মনে হয় যে হয়তো ট্রাকের ফুয়েল শেষ হয়ে গেছে, তাই তারা এখানে এসে থেমে গেছে। যে জায়গায় তারা দাঁড়িয়েছিল সেটা একটু উঁচুতে ছিল, আর অ্যাক্সিলেটর না চাপলে কোনো ট্রাক সেখান থেকে কিভাবে উঠতে পারে এই ব্যাপারটা সে বুঝতে পারে না। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছে। বর্তমানে অনলাইন ইনকাম বা এন্টারটেনমেন্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্ল্যাটফর্ম যেটার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি।
এখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, সল্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে। খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। নতুন ইউজারদের জন্য একটা ভালো সুযোগ আছে। তুমি যদি আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তাহলে পাবে 200% বোনাস, সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই তোমার জেতা টাকা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও পিন করা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখনই গিয়ে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। এর মধ্যে লিনা বলে যে আসার সময় সে রাস্তায় কিছু ঘরবাড়ি দেখেছে, যদি তারা সেখান পর্যন্ত যেতে পারে তাহলে হয়তো কেউ তাদের সাহায্য করতে পারে। কিন্তু মার্কাস লিনার সাথে যেতে চায় না, তারপরও পরিস্থিতি বাধ্য করে তাকে যেতে হয় এবং লিনা ওই বিরক্তটা ফিল করতে থাকে। একটু সামনে যাওয়ার পর লিনা জিজ্ঞেস করেই ফেলে যে আসলে তার ভুলটা কোথায়, সে তার সাথে এমন ব্যবহার কেন করেছে। তখন মার্কাস বলে যে আসলে লিনা তাকে ধোকা দিচ্ছে এবং সেটাও আবার তাদেরই বন্ধু গ্রেগের সাথে। এই কথাটা খোদ গ্রেগই তাকে জানিয়েছে এবং প্রমাণ হিসেবে কিছু ভিডিও দেখিয়েছে। লিনাও জানে যে মার্কাস সত্যি কথাই বলছে, তাই সে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। কিন্তু মার্কাস তাকে এত সহজে মাফ করতে পারে না, তাই সে শুধু লিনাকে পানির বোতলটা দিয়ে একটু সামনে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে দুজনে অবশেষে একটা রোডের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পরও তারা কোনো ঘরবাড়ি দেখতে পায় না। অথচ লিনার পুরোপুরি বিশ্বাস ছিল যে সে আসার সময় রাস্তায় কিছু ঘর দেখেছে এবং সেগুলো এখন কোথায় গায়েব হয়ে যায় এই ব্যাপারটা তার মাথায় ঢুকে না। অন্যদিকে গ্রেগের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে, তার হাতের ব্যথা ধীরে ধীরে আরও বাড়তেই থাকে। তাই নিনা কিছু কাজের জিনিস খোঁজার জন্য ট্রাকের পেছনে লাগানো কন্টেনারটা খোলার চেষ্টা করে। তার আশা ছিল যে হয়তো সেটার ভেতরে কোনো ফোন বা রেডিও পাওয়া যাবে, যার সাহায্যে তারা কারো কাছে সাহায্য চাইতে পারবে। কিন্তু ওই কন্টেনারটি পুরোপুরি সিল করা ছিল এবং সেটা খোলা একদমই সহজ ছিল না। এরপর সে ট্রাকের ফুয়েল ট্যাঙ্ক চেক করতে যায়, কিন্তু সেটা দেখে সে চমকে ওঠে, কারণ সেটার ভেতরে তো কোনো ফুয়েলই নেই। ট্যাঙ্ক একদম পুরোপুরি খালি ছিল। এখন তার মনে একটা প্রশ্ন জাগে যে ট্রাকে যদি ফুয়েলই না থাকে তাহলে এটা এত দূর পর্যন্ত চলে এলো কিভাবে। এটাই জানার জন্য সে ট্রাকের বনেট খুলে ফেলে এবং সেখানে যা দেখে সেটা বেশ অদ্ভুত ছিল। সেখানে একটি রহস্যময় লিকুইড ফুয়েল পাইপের ভেতর দিয়ে বইতে থাকে, যার রং ছিল গাঢ় লাল। সেই পাইপটি পুরো ট্রাকের ভেতরে জ্বালার মতো ছড়িয়েছিল, দেখে মনে হয় ট্রাকের ভেতরে রক্তই ছুটছে। নিনের মাথায় আসে হতে পারে এটা কোনো বিশেষ ধরনের ফুয়েল যা শুধুমাত্র এই ট্রাকের জন্য বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে আসলে স্টোর করা হয় কোথায়। ওদিকে মার্কাস এবং লিনার মাঝে এখনো কথা কাটাকাটি চলতে থাকে। যদিও লিনা মাফ চেয়ে নিয়েছে, কিন্তু মার্কাস তাকে মাফ করার মুড একদমই ছিল না। সে মনে মনে ডিসিশন নিয়ে ফেলে যে এখান থেকে যাওয়ার পর সে আর লিনা নিজেদের রাস্তা চিরকালের জন্য আলাদা করে নিবে, কারণ এই তেতো সত্যিটা তাকে ভেতরে ভেতরে সবসময় কষ্ট দিতে থাকবে। এখন লিনাও তার উপর রেগে যায় এবং ফিরে এসে নিজেদের দুই সঙ্গীর কাছে চলে আসে। এদিকে আমরা গ্রেগকে দেখি, যার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে এবং সে অনেক বেশি দুর্বলতা ফিল করতে থাকে। এরই মধ্যে নিনা বাহির থেকে একটা প্লেন ওড়ার আওয়াজ শুনতে পায়। সে সাথে সাথে শুকনো পাতা জোগাড় করে আর আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে, যাতে ধোঁয়ার সাহায্যে প্লেনের মনোযোগ নিজের দিকে টানতে পারে। কিন্তু তার এই চেষ্টা সাকসেসফুল হয় না। ওদিকে গ্রেগ এখন কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। তার এমন ফিল হয় যেন তার পুরো শরীরে পোকা ঘুরে বেড়াচ্ছে আর তাকে কামড়াচ্ছে। এই কারণে তার শরীরে প্রচুর ঘাম বের হতে থাকে। তখনই তার নজর সিটের উপরে পড়ে, যেটার মাঝে ছোট একটা ফুটো করা ছিল। কিউরিসিটি থেকে সে নিজের হাতটা ওই ফুটোর ভেতরে ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে সে একটি চাবি পায়, যেটা ট্রাকের পেছনে লাগানো কন্টেনারগুলোর ছিল। গ্রেগ সেই চাবি দিয়ে ট্রাকের পেছনে যায় এবং কন্টেনারের দরজা খুলে ফেলে। এরপর সে সেগুলোর মধ্যে একটি কন্টেনারের ভেতর চলে যায়, কিন্তু হঠাৎ করে দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে যায় এবং এরপর সেখান থেকে শুধু গ্রেগের ভয়ঙ্কর সব চিৎকার শোনা যেতে থাকে। বেচারা নিনার সাথে সাথে তার সাহায্যের জন্য দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে দরজাটি শক্তভাবে বন্ধ হয়ে গেছে এবং সেটাকে আবার খোলা সহজ ছিল না। ওদিকে মার্কাস একা একা হাঁটতে হাঁটতে এখন পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। সে কোথাও ঘর দেখতে পায় না। এর উপর সেখানকার তাপমাত্রা অনেক বেশি ছিল। তৃষ্ণায় কষ্ট পেয়ে সে নিজের তৃষ্ণা মেটানোর জন্য বাধ্য হয়ে নিজেরই ইউরিন ব্যবহার করে। তখনই হঠাৎ দূর থেকে সে কাউকে নিজের দিকে হেঁটে আসতে দেখে। মনোযোগ দিয়ে দেখে সে বুঝতে পারে যে এটা সেই লোক যে আগে তাদের উপর গুলি চালাচ্ছিল। তাকে দেখে মার্কাস সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্লান্ত থাকার কারণে সে বেশি দূরে পালাতে পারে না। শেষমেশ সে ধরা পড়ে যায়। এদিকে আমরা লিনাকে দেখি, তার অবস্থাও প্রায় মার্কাসের মতোই হয়ে গেছে। কিন্তু তখনই সে একটা ভালো জিনিস দেখতে পায়। সে একটু দূরে ঘর দেখতে পায়, একদম সেটার মতোই যেমনটা সে রাস্তায় আসার সময় দেখেছিল। যদিও তার মনে হয় যে সেই ঘরটি অন্য কোথাও দেখেছে, কিন্তু বেশি চিন্তা না করেই সে ঘরের ভেতর চলে যায়। ঘরের অবস্থা দেখে একদমই মনে হয় না যেখানে কেউ থাকে, কারণ সেটা পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কিন্তু ভেতরে গিয়ে লিনা কিছু ক্যান খুঁজে পায়। ওই ক্যানগুলোর ভেতরে সে লাল রঙের লিকুইড ভরা ছিল। সে সেটা পান করতে শুরু করে এবং একটানা পান করতে থাকে, কারণ তার মনে হয় যে এতে তার খিদে এবং দুর্বলতা কমছে। তবে যখনই সেটা পান করে সেও সে অদ্ভুত জিনিসগুলো দেখতে শুরু করে যা আগে গ্রেগ দেখেছিল।
ওদিকে মার্কাসের সাথে এখন হয়তো খারাপ কিছুই হতে চলেছে। সে ওই লোকটার কবজায় চলে এসেছে যে আগে তার উপর গুলি চালাচ্ছিল। দেখে মনে হয় যে এই লোকটা এখন তাকে গুলি করে মেরে ফেলবে, কিন্তু সে এমনটা করে না। এর বদলে সে মার্কাসকে কিছু বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে নিনো এখন প্যারেশান হয়ে গ্রেগকে খুঁজতে থাকে। তখনই সে কারো একটা আওয়াজ শুনতে পায়। মনে হয় যেন কেউ ট্রাক স্টার্ট করার চেষ্টা করছে। সে দৌড়ে সামনে যায় এবং দেখে যে সেখানে লিনা দাঁড়িয়ে আছে এবং সে ট্রাকটাকে স্টার্ট করার চেষ্টা করছে। যখন লিনা তার কাছে মার্কাসের ব্যাপারে জিজ্ঞেস করে তখন লিনা মিথ্যা বলে দেয়। সে বলে মার্কাস অন্যদিকে ঘরগুলোকে খুঁজতে গিয়েছে, কিন্তু তারপরে সে বলে ট্রাক স্টার্ট হবে না কারণ এতে কোনো ফুয়েলই নেই। এরই মাঝে আমরা গ্রেগকে ট্রাকের পেছনে লাগানো কন্টেনার থেকে বাইরে বেরিয়ে আসতে দেখি, কিন্তু এখন তার ব্যবহার পুরোপুরি বদলে গেছে। সে আর আগের মতো নেই, তার চালচলনও খুব অদ্ভুত হয়ে গেছে। ট্রাকের ভেতরে বসে থাকা দুই মেয়ে হঠাৎ মিররে দেখতে পায় যে কে একজন তাদের দিকে আসছে। তার হাতে একটা গান ছিল। তারা দুজনের সাথে সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারে না কারণ ওই লোকটা তাদের ধরে ফেলে এবং তাদের দিকে বন্দুক তাক করে। এটা কি মার্কাস? জি হ্যাঁ, সেটা সত্যি সত্যি মার্কাস ছিল। সে ওই ড্রাইভারের জামা কাপড় পরে নিয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো সে তাদের মারার চেষ্টা কেন করছে। সে গুলি চালাতে যাবে ঠিক তখনই হঠাৎ তার হুঁশ ফিরে আসে। এমন মনে হয় যেন এতক্ষণ সে কারো কন্ট্রোলের মধ্যে ছিল। হুঁশ ফিরতেই সে লিনার কাছে ক্ষমা চায়। এরপর সে ঘুরে ওই ট্রাকের উপরেই এলোপাতারে গুলি চালাতে থাকে, যেন আসলে ওই ট্রাকটাই এদের সবার সাথে ওই ভয়ঙ্কর খেলা খেলছে। এর মধ্যে পেছন থেকে লিনা এসে মার্কাসের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সে ওখানেই বেহুশ হয়ে যায়। সে এমনটা এই কারণে করে যাতে মার্কাস আবার আগের মতো ডেঞ্জারাস না হয়ে যায়, কারণ হতে পারে যে পরেরবার সে সত্যি সত্যি তাদের মেরেই ফেলবে। আর এই কারণেই তারা তাকে ট্রাকের পেছনে বেঁধে রাখে। তাদের জ্বর পরে সেখানে গ্রেগ আসে। তখনই কিছুক্ষণ পর আমরা দেখি যে মার্কাসের হুঁশ ফিরে আসে। যেমনই সে গ্রেগকে দেখে সে বলতে শুরু করে যে সে বুঝতেই পারছে না যে তার সাথে ঠিক কী হয়ে গেছে। তার কাছে সবাইকে নিজের শত্রু মনে হতে থাকে। আর এই ঘরের মাঝেই সেই ড্রাইভারকেও মেরে ফেলেছে, যে কিনা আসলে তার জীবন বাঁচানোর জন্যই চেষ্টা করছিল। তবে এখনও আপাতত সে কিছুটা স্বাভাবিক ফিল করছে। কিন্তু এখানে গ্রেগের ব্যবহার আগের মতো ছিল না। সে বারবার মার্কাসকে উস্কাতে থাকে। সে বলে যে মার্কাস অনেক দুর্বল, এমনকি তার গার্লফ্রেন্ডও তার থেকে দূরে চলে যাচ্ছে কারণ সে একজন পুরুষত্বহীন। গ্রেগের মুখে কথাগুলো শুনে মার্কাসের রক্ত গরম হয়ে যায়। এর উপর গ্রেগ তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জও করে বসে। মার্ক এই চ্যালেঞ্জ মেনে নেই, কিন্তু ফাইট বেশি সময় পর্যন্ত চলতে পারে না। কিছু সময়ের মাঝেই গ্রেগ তাকে হারিয়ে দেয় এবং তার মাথা ওই ট্রাকের টায়ারের নিচে রেখে দেয়। ঠিক সেই সময় লিনা ট্রাকটি পেছনের দিকে রিভার্স করতে থাকে। হঠাৎ করে ট্রাক চলা বন্ধ হয়ে যায়। এমন মনে হয় যেন টায়ারের নিচে কোনো কিছু আটকে গেছে এবং লিনা এবং নিনা দুজনের নিচে নেমে আসে এবং যা দেখে তাতে তাদের হুঁশ উড়ে যায়। ট্রাকের নিচের মার্কাসের মাথা আটকে ছিল, যার কারণে ট্রাকটি সামনে এগোতে পারে না। এই দৃশ্য দেখে দুজনের রক্ত জমে যায়। তারা বুঝতেই পারে না এসব কিভাবে ঘটে গেল। তাদের মনে হয় হয়তো এসব তাদের কারণেই হয়েছে। এখন দুজনেই পুরোপুরি ঘাবড়ে যায়। তাদের মনে হতে থাকে যে নির্জন জায়গায় তারা একদম একা হয়ে গেছে। নিনা নিজেকে সামলে লিনাকে বলে তাদের কিছু একটা করতে হবে, না হলে তারা চিরকালের জন্য এখানেই ফেসে যাবে। লিনা ট্রাক থেকে নেমে বাইরে দাঁড়িয়ে যায়। নিনা রাস্তা দেখতে থাকে যাতে সে ট্রাকটিকে সঠিক ডিরেকশনে নিয়ে যেতে পারে। এই সময় লিনা ওই ক্যান থেকে বারবার সেই লাল লিকুইড পান করতেই থাকে। তখনই হঠাৎ করে সেখানে গ্রেগ চলে আসে। না জানে কোথা থেকে এসে সে লিনাকে নিজের কথা ম্যানুপুলেট করতে শুরু করে। সে তাকে বলে যে তাকে সে ভালোবাসে, মার্কাসকে নয়। মার্কাস তো শুধু তাকে ইউজ করছিল। মার্কাসের মৃত্যুর পর থেকেই লিনা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তাই সে খুব সহজে গ্রেগের কথায় গলে যায়। গ্রেগের কথায় সে ট্রাকের পেছনে লাগানো একটি কন্টেনারের ভেতর চলে যায়। কিছুক্ষণ পর যখন নিনা লিনার কোনো আওয়াজ শুনতে পায় না, তখন সে বাইরে এসে দেখার ডিসিশন নেই, কিন্তু বাইরে এসে সে কাউকে দেখতে পায় না। তখনই হঠাৎ তার সামনে গ্রেগ চলে আসে। তার হাত দেখে নিনা চমকে যায়, কারণ তার ভাঙা হাত এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এত জলদি একটা ভাঙা হাত কিভাবে ঠিক হতে পারে? গ্রেগ তাকেও ম্যানুপুলেট করার চেষ্টা করে। সে বলে তার বন্ধু লিনা কন্টেনারের ভেতর তার জন্য ওয়েট করছে। নিনা ওদিকে যেতে থাকে, কিন্তু যেমনই সে দরজার কাছে পৌঁছায় তখনই তার নজর পাশে পড়ে থাকা রক্তমাখা লিনার কাপড়ের উপর পড়ে। এটা দেখে নিনা বুঝে যায় যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। সে সাথে সাথে গ্রেগকে জোরে ধাক্কা দেয় এবং কন্টেনার দরজা আটকে দেয়। যেমনই দরজা বন্ধ হয়, ভেতর থেকে গ্রেগের জোরে জোরে চিৎকার করার আওয়াজ আসতে থাকে। কিন্তু নিনা এখন দেরি না করে ট্রাক স্টার্ট করে এবং সেটাকে নিয়ে রোডের দিকে বেরিয়ে যায়। আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। নিনা যখন ট্রাক চালাতে থাকে তখন তার এমন ফিল হয় কেউ তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু তার আর কেউ নয়, বরং তার নিজের বন্ধুদেরই আত্মা ছিল। জি হ্যাঁ, আসলে এই শয়তানি ট্রাকটা যাকে যাকে মারে তার আত্মাকে নিজের ভেতর বন্দি করে নেই। এরই মাঝে হঠাৎ তাদের সামনে একটি ছোট গাড়ি চলে আসে, যেটাতে করে একটি পরিবার সফর করতে থাকে। তখনই ট্রাকের উপর কন্ট্রোল নিয়ে নেওয়া গ্রেগ ওই বড় ট্রাকটা দিয়েই গাড়িটাকে জোরে ধাক্কা মেরে দেয়। ধাক্কা এতটাই ভয়ঙ্কর ছিল যে নিনা কেবিন থেকে বাইরে ছিটকে পড়ে। যখন তার হুঁশ ফিরে তখন সে দেখে তার সামনে গ্রেগ দাঁড়িয়ে আছে। গ্রেগ তাকে বোঝানোর চেষ্টা করে
যদি সে ট্রাকের নিয়ম অনুযায়ী চলে তাহলে সে বেঁচে থাকতে পারবে এবং খুশি থাকতে পারবে। নিনা আসলে জানতে চায় এই পুরো ঘটনার পেছনের সত্যিটা কি, তাই সে এমন ভান করে যে সে গ্রেকের সব কথা মানতে রাজি। এই সুযোগের ফায়দা নিয়ে নিনাও ওই কন্টেনারের ভেতর চলে যায়, কিন্তু সেখানে যে দৃশ্য সে দেখে সেটা দেখে তার আত্মা কেঁপে ওঠে। আসলে সেখানে অনেকগুলো ভয়ঙ্কর মেশিন লাগানো ছিল, যেগুলোর ভেতর মানুষের শরীর পিষে কিমা বানানো হয়, এবং যে রক্তগুলো সেখান থেকে বের হয় সেটাকে এই ট্রাকটি ফুল হিসেবে ব্যবহার করে। এই ট্রাকটি পেট্রোল বা ডিজেল ছাড়াই একটানা চলতে থাকে, কিন্তু নিনা নিজের সাথে এমনটা হতে দিতে চায় না, তাই সে নিজের পুরো শক্তি কাজে লাগিয়ে সেখান থেকে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। ওদিকে গ্রেক ওই রহস্যময় শক্তিগুলোর বশে পুরোপুরি চলে এসেছে, তাই সে নিনার পিছু ছাড়ে না। শেষমেশ নিনা বাধ্য হয়ে তার উপর গুলি চালিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। সে এমনটা করতে চাইতো না। এরপর সে ফিরে ওই ট্রাকের কাছেই যায়। সেখানে পৌঁছে সে দেখে যে একটি পরিবার দূর থেকে তাকে দেখছে। যেমনই ওই পরিবারটি নিনাকে নিজেদের দিকে আসতে দেখে তারা ঘাবড়ে গিয়ে ওই ট্রাকের ভেতরে লুকিয়ে পড়ে। এখন হয়তো তোমাদের কিছু একটা মনে পড়েছে। আসলে এই সিনটা একদম সেটার মতোই যেমনটা শুরুতে নিনা এবং তার বন্ধুদের সাথে হয়েছিল। তাদেরও ঠিক এভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তারপর তাদের সামনাসামনি এই শয়তানি ট্রাকের সাথে হয়েছিল। ঠিক সেই সময় জঙ্গলের দিক থেকে কাউকে তাদের দিকে আসতে দেখা যায়। ভয়ের চোটে ওই পরিবার ট্রাক স্টার্ট করে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর চেইন, যেটার হয়তো কখনো শেষ হবে না। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।